তো বন্ধুরা, আমরা এখন আছি গান্ধীগ্রাম মেট্রো স্টেশনে। আমাদের কিছুক্ষণের মধ্যেই মেট্রো আমাদের চলে আসবে, আর আমরা এখন যাব মটেরা স্টেশন, যার পাশেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো আমরা মেট্রোর জন্য ওয়েট করছি। প্রথমবার মেট্রো। যাচ্ছি কোথায়? কোথা দিয়ে কোথায়? আমরা যাচ্ছি, এদিকে দেখাও। আমরা যাচ্ছি এখন গান্ধীগ্রাম স্টেশন থেকে, গান্ধীগ্রাম মেট্রো স্টেশন থেকে আমরা যাচ্ছি নরেন্দ্র মোদী স্টেডিয়াম। মোটরা। হ্যাঁ। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের মেট্রো এবার আমাদের স্টেশনে ঢুকছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের মেট্রো ঢুকছে। তো আমরা তাতেই যাবো, দিয়ে যাব নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সো ওয়েট করতে করতে কমসে কম 5 মিনিট হয়ে গিয়েছিল। তারপরই দেখো আমাদের মেট্রো আমাদের স্টেশনে ঢুকে পড়েছে। আর এই যে সামনে যে দরজাগুলো দেখতে পাচ্ছ, এগুলো অটোমেটিক্যালি খুলে যায় মেট্রো আসার পর। তো আমরা দরজা খুললেই ভেতরে ঢুকবো। তারপরই তোমাদের সাথে দেখাবো ভেতরে কেমন কি সিন। আমার এই প্রথমবার মেট্রো। সো আমি অনেক এক্সাইটেড আছি ভেতরে যাওয়ার জন্য, কেমন কি হবে ভেতরের, কেমন কি অবস্থা। তো এই যে দেখো, এবার আমাদের দরজাটা ঠিক খুলবে, আর আমরা তারপরই ভেতরে ঢুকে পড়বো। দেখছো দরজা খুলে গেছে, আর আমি ভেতরে ঢুকে পড়েছি। আমার পেছু পেছুতে অজয়। গিয়ে আমি একটা ফাঁকা বেঞ্চে গিয়ে বসে পড়লাম। তাই আমি বলছি, বাপ রে কি ঠান্ডা। তারপরই আমরা মেট্রো স্টেশন থেকে নেমে দেখো নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে চলে এসেছি। এটা হচ্ছে আউটডোর সাইড। আর আমাদের মতো কত লোকজন এখানে দাঁড়িয়ে ওয়েট করছে কখন গেটটা খুলবে, তারপরে ভেতরে যাবে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম, মানে ভিড়ের মাঝখানে আমরাও ওয়েট করছি কতক্ষণে গেটটা খুলবে, কতক্ষণে ভেতরে যাব। আমরা স্টেডিয়ামের মধ্যে চলে এসেছি, আর অজয় এখানে আমাদের দুটো দিকে তখন শার্ট নিয়ে বসে আছে। আর এখানে কিছু লোক ফটো তুলছে। আর এই যে বড় স্টেডিয়াম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর নরেন্দ্র মোদী স্টেডিয়াম সবচেয়ে বড়। আর এখানে সব পুলিশের চেকিং চলছে। আমরা ওখান দিয়ে আর কি এসেছি। আর এই যে ভিড়, আমরা জাস্ট ফার্স্ট আর কি এন্ট্রি করেছি। আর আমরা প্রথম ঢুকবো এখানটা দিয়ে। তো চলো ফির যাওয়া যাক নাকি। কি ফটো তুলবে? আমরা গেট থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর আমাদের টিকিট চেকিং হয়ে গেছে। আর সামনে অজয়। তো আমরা এখন গেটের দিকে এন্ট্রি দিচ্ছি। দেখছো কত বড় স্টেডিয়াম। ফার্স্ট টাইম স্টেডিয়ামে এসেছি, তো জানি না এক্সপিরিয়েন্স কেমন হবে। যা যা হবে তোমরা পুরোটা দেখতে পাবে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার স্টেডিয়ামে, কেমন কি এক্সপিরিয়েন্স বলো। 139 কোন দিকে আগে মনে হচ্ছে? হ্যাঁ চলো, আগে আছে আমাদের ইনার গেট 139। আমাদের 139 গেটের ভেতর দিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। ও হাইপো, কি অবস্থা। এটা 200 তে যাচ্ছে, 150 127। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমরা স্টেডিয়ামে চলে এসেছি। আর এ হচ্ছে কিছু স্টেডিয়ামের সিন। আমি ভেবেছিলাম হয়তো স্টেডিয়ামটা অনেক বড় হবে, কিন্তু ততটাও বড় না। মানে ছোটই আর কি, অতটা বড় আর কি নয়। আর এটা হচ্ছে স্টেডিয়াম, দেখছো। পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়াম হচ্ছে এটা। আর এই আমাদের অজয়, ও কাকে ভিডিও কল করছে। ওপর অব্দি সিট আছে। এরা জিও নেই। দেখতে পাচ্ছি এই হচ্ছে স্টেডিয়াম। আর প্লেয়াররা সব এই যে ওই যে জায়গাটা আছে, এই জায়গা থেকে আর কি এন্ট্রি করবে। আর আমাদের সিট হচ্ছে এই যে এরা জিও নেই। 4 আর 5। সো আমি কেকেআর এর জার্সিটা পরে ফেলেছি। আর কেমন লাগছে আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে। আর অজয় ওদিকে গেল, ওর বাবাকে ভিডিও কল করছে।
এখনো আর কি পাবলিক আসেনি, ক্রাউড নেই। যখন ক্রাউড আসবে তখন তোমাদের কাছে আমি সম্পূর্ণটা আর কি স্টেডিয়ামটা ঘুরে দেখাবো। এখন স্টেডিয়ামে কিছু কাজ চলছে, দেখতেই পাচ্ছ ওদিকে স্টেডিয়ামে কাজ চলছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সিটে দাঁড়িয়ে আছি। আমার সিটটা আর কি এই যে আমার জামাটা রাখা আছে এখানটাই। আমি ভেবেছিলাম হয়তো মাঠটা অনেক বড় হবে, বাট মাঠটা অনেক ছোট, বড় না। বাকি গ্রাউন্ডটা বড়, মানে আর কি ওই সিট বেশি বড়, কিন্তু আর কি মাঠটা ছোট, বুঝতে পারছো? যাই হোক, আমাকে কেমন লাগছে বলবে। আর বাকি ক্রাউড হোক, তারপর জানাচ্ছি বা দেখাচ্ছি কেমন কি অবস্থা, ঠিক আছে? আমাদের অবস্থা খারাপ, স্টেডিয়ামের অবস্থা দেখো, হঠাৎ মেঘ করে গেছে আর ঝড় এসে গেছে। তো এই যে ফ্ল্যাগ, এই যে সব স্টিকারগুলো সব আর কি মানে উড়ে উড়ে যাচ্ছিল একটু আগে। দেখো পুরো স্টেডিয়াম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, অবস্থা খারাপ। বাট আমি এক্ষুনি অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলাম, বললাম যে আজকে বৃষ্টি হচ্ছে আমদাবাদে, বললো আজকে বৃষ্টি তো হবে না। বাট ওই যে দেখছো সব চাপা দিয়ে রেখে দিয়েছে, যদি বৃষ্টি চলে আসে তো আটকাবার জন্য। জোর ঝড় উঠে গেছে, আশা করি ঝড়টার জন্য মেঘটা কেটে যাবে আর বৃষ্টি হবে না, বুঝছো? এখনো ক্রাউড তেমন হয়নি, এখনো যেহেতু 1.5 ঘন্টার উপর বাকি আছে। সো দেখা যাক কত দূরে কি হয়। আর এখন আর কি ময়দান আর কি কাজ চলছে, দেখবে একটু জুম করে দেখাচ্ছি। দেখো এই অবস্থা ময়দানে। আর এদিকে বাজছে বক্সের আওয়াজ ওখানে আছে, ওদিকে হচ্ছে বক্স। এই হচ্ছে কিছু স্টেডিয়াম এখানকার।